ছোট ছোট বেঞ্চের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে ধুলোমাখা খাতা, ভাঙা দেয়ালের পাশে রক্তমাখা একটি বই, যেন হঠাৎ থেমে যাওয়া একটি ভোর। যে শ্রেণীকক্ষে সকালটা শুরু হওয়ার কথা ছিল পড়াশোনায়, সেখানেই নেমে এসেছে মৃত্যু। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরের মেয়েদের একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৪৮ জন শিক্ষার্থী নিহতের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। স্থানীয়রা জানায়, একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুল ভবনটি মুহূর্তেই ধসে পড়ে। মৃত্যুর কোলে ঢলে পড়ে অসংখ্য ছোট ছোট শিক্ষার্থী, আহত হয় অনেকেই। হামলার পর ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে উদ্ধারকারী দল। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মেয়েদের স্কুলের হামলার ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে দ্রুত চিকিৎসা ও ত্রাণ সহায়তার নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিরীহ শিশুদের রক্ত বৃথা যাবে না। ইরানের স্কুলের হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এর আগে দেশ দুটি ইরানের যৌথ বিমান হামলার কথা স্বীকার করেছিল। মেয়েদের স্কুলটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি ঘাঁটির কাছাকাছি অবস্থিত। ধ্বংসস্তূপ সরাতে এখনও কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।